ইরান যুদ্ধে জয়লাভ করবে, ইরানের জন্য শুভকামনা। আমি ইরানের পক্ষে ভিডিও বানাই না, কারণ কি জানেন ভাই, আমি মূলত সফটওয়্যার সম্বন্ধে বুঝি না। ওদের বিরুদ্ধে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে কথা বললে আবার পেজ ইউটিউব চ্যানেল এগুলি খায় দেয়। তা আমি নিজে এগুলো তো বানাইতে পারি না, আবার এই পেজটা নষ্ট হয়ে গেলে আমি আবার কারা ধরে ঠিক করবো, এই কারণে বানাই না। তবে ভাই ইরানিদের ইতিহাস অনেক পুরনো ইতিহাস। আমেরিকার বয়স মাত্র 250 বছরের কম। ইরানিদের ইতিহাস 2500 বছরের উপরে। এটা বুঝতে হবে। ওদের যে নাম বর্তমান ইরান, এটাই ওদের নাম ইরান না, ওদের নাম হচ্ছিল পারস্য সাম্রাজ্য। ওদের নিজস্ব ঐতিহ্য আছে, ওদের নিজস্ব মেধা আছে, ওদের নিজস্ব সব কিছু আছে। ওরা অন্যের কালচার মানে না। হ্যাঁ, যেমন আমাদের দেশ বাংলাদেশের যারা আছে, মানে আমরা যারা ইরান ইসরায়েল যুদ্ধে উত্তাল হয়ে ভিডিও বানাইতেছি, ইরানের পক্ষে কথা বলতেছি, ইরানকে সাধুবাদ জানাইতেছি, আর আমরা বয়ে বয়ে দেশের লোম ছিটতেছি। আমরা ইরানিরা কবি আল্লামা আজিজুল হক, আল্লামা ইকবালের ইতিহাস ছাড়া অন্য কোনো ইতিহাস মানে ওদের নিজস্ব যে কালচার এগুলি ফলো করে। আর আমরা ওই যে ভারতীয় চামড়া ব্যবসায়ী রবি ঠাকুরের মানে কবিতা ছাড়া কবিতা পড়তেই পারি না। তাহলে আমরা ইরানের পক্ষ কেন করতে, ইরানিদের পক্ষে আমরা করি, আমাদের লাভ কি? আমরা তো ইরানিদের মতো হইতে পারবো না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কমিউনিস্ট নেতা, মারা গেছে, গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা। উনি বলছিল যে এশিয়ার দ্বিতীয় ইসরায়েল হয়েছে ভারত। মনে আছে আপনাদের কথাটা? মধ্যপ্রাচ্যের ইসরায়েল হয়েছে জায়নবাতিরা, এশিয়ার ইসরায়েল হয়েছে ভারত। তো ভারত তো অন্য দেশের সাথে যুদ্ধ করে পারবো না, পাকিস্তানের সাথে গেলে এক করে দেয়, আফগানিস্তানে গেলে বেরিয়ে দেয়, সাধারণ চায়নাগুলো তো কোনো কথাই নেই। তো ভারত কাগুলো যুদ্ধ করতে বেশিরভাগ আমাগুলোকে, আমাকে বর্ডার ট্রিং ট্রিং করে গুলি করে। তা আমরা যারা ইরানিদের পক্ষ করে লাফাই, আজকে ইরানিদের পক্ষে যত ধরনের ভিডিও বানাইতেছেন, ইরানিদের পক্ষে কথা কইতেছেন, আপনারা সবাই আমাদের দেশের একটা কুখ্যাত গোয়েন্দা সংস্থা আছে, আমি তাই নাম কমু না। এই গোয়েন্দা সংস্থাটায় হাসিনা ক্ষমতা থাকতে আমাদের দেশের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা মিসাইল ডিজাইন করতে গেলে সেইখানে বাধা দিত। এমনও প্রমাণ আছে ওই গোয়েন্দা সংস্থার লোকেদের কারণে আমাদের মিসাইল ইঞ্জিনিয়াররা দেশ থেকে পড়াশোনা করে বিদেশ পাড়ি জমাইছে। কারণ দেশে থাকে তো আর নিজের মেধায় কাজে খাটাতে পারবো না, কী করবো? তো বিদেশ চলে গেছে। আপনি কি ওই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কথা বলছেন? নতুন সরকার আছে, আপনি বলছেন এই গোয়েন্দা সংস্থা বিলুপ্ত করতে হবে, বলেন নাই। তাহলে আপনি ইরানের পক্ষ করে কিলা? আপনি তো ইরানের মতো মাথা উঁচু করে দাঁড়াইতে চান না। তারপরে ইরানিদের যে একটা প্রযুক্তি, ইরানিরা মানে ওদের ইতিহাস আছে, ওদের তেলের ভান্ডার সব আছে, কিন্তু ওরা গরিব, ওদের খুব অনেক নিষেধাজ্ঞা আছে। ইরানিদের মতো আপনারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেন। আপনারা যদি নিজেদের কর্মদক্ষতা মেধা কাজে খাটাইতেন। আপনারা কি নিজেদের কর্মদক্ষতা কাজে খাটান? বিশেষ করে ইরানিরা মাথা উঁচু করে দাঁড়াইছে, ওদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু বিষয় আছে। আপনারা কি চেষ্টা করতেছেন মাথা উঁচু করে দাঁড়াইতে? বা আমরা সাধারণ মানুষ, আমাদের পড়াশোনা নাই। আমি আপনাকে কি ধর্ম, আপনি যদি কোন যে আমি একটা কাজ করবো, এখানে ফান্ড খোলা হইলো, সামর্থ্য অনুসারে টাকা দেবো, আমি আপনার আমার চাকরস্থ 100 টাকা দিতে পারবো। এছাড়া তো আমাদের কিছু করার নাই। আপনারা বিহত বলে আপনাদের পাশে দাঁড়াইতেন, এটাই তো আমাদের কাজ। আপনারা আমাদের শিক্ষিত মানুষ, আপনারা আমাদেরকে নেতৃত্ব দিবেন, আমরা আপনাদের নেতৃত্ব বহন করবো, আপনাদের পাশে থাকবো, এটাই তো আমাদের কামনা, চাওয়া পাওয়া, ঠিক না? তাহলে আপনারা নিজের দেশকে কীভাবে রক্ষা করবেন সেই চিন্তা একটু করলেন না, একজন আলোচনা করেন না, ইরানিদের জয় জয়কার নিয়ে আলোচনা করেন, বা এগুলি আসলে লজ্জার বিষয়। আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। নিজেদের দেশকে কীভাবে এশিয়ার দ্বিতীয় ইসরায়েলের হাত থেকে রক্ষা করবেন সেই বিষয় নিয়ে ভাববেন, সেই বিষয় নিয়ে কাজ করবেন। আমাদের দেশের ওই যে কুখ্যাত গোয়েন্দা সংস্থা, ওইটা বিলুপ্ত করার পক্ষে মতামত দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।